বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতেছে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না। উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে, আগের দিন শালবনী চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে। আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্য দিয়ে বলতে পারি, কারণ আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে: নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষা। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4000। তো যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসনও 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতব না, কারণ সেখানে 80% মুসলমান থাকে। আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। আর সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে। যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। তা আপনি আমার নাম করে লিখে রাখুন, কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর। আমার কাঁথি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা 22 সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন, আপনি আপনার এলাকায় হেরে গেছেন। ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে। 21টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে বিজেপি, 50,000 ভোটে আমি কাঁথি জিতিয়েছি। 25,000 লিড আছে দক্ষিণে, 24,000 ভোটে। মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো, কোনো ডিসকাশন, কোনো ইন্টারাকশানে পার্টিসিপেটই করা উচিত না। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে আগে থেকেই জানা যাচ্ছে। তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় আর 70-80-90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি, আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফেরাক ছিল।
এভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না। সীতাইতে আমি গেছিলাম, ওরা বলছিল ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কিনা, এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই, কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। একবারই লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম 19 সালে, তখনই মেদিনীপুরে আমার লিড পেয়েছিলাম। তারপরে বিধানসভায়ও লিড পাইনি, লোকসভায় এবারেও লিড পাইনি। সেটা আমাদের সিট ছিল না। হ্যাঁ, সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই।